সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা রান্নাবান্না শুরু করেছি। এটা হলো শনিবারের ভিডিও। আর শনিবার দিন এই দেখো কত রকমের সবজি একসাথে কেটেছি। আর এখানে ফুলকপিও আছে তার সাথে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে রয়েছে পনিরটাকে বার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে করব মিক্স ভেজ। তো সব রকম সবজি, কুমড়ো, আলু, পটল, বেগুন, মূলো, তারপরে ফুলকপি, পনির, রাঙালুটা মনে হয় ছিল না, রাঙালুটা শেষ হয়ে গেছিলো, ওটা ছিল না, ঝিঙে ছিল, সমস্ত রকম সবজি দিয়ে তরকারি করব। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর ওদিকে তো দেখলে পটল আর বেগুন ভাজা করতে দিয়েছি, এই যে ভাজা হচ্ছে অলরেডি। আর ভাজা করে তুলেও নিয়েছি, পটলটা একটুখানি পুড়ে গেছে সামনের দিকটা। আর এদিকে পনির ভেজে নিচ্ছি। সব পনিরটা দিইনি, দুবেলাই আজকে পনির। আজকে সকালে নিরামিষ যেহেতু, দুপুরেও পনির, রাতেও পনির। মিক্স ভেজের মধ্যে পনির দিচ্ছি। আর বিকেলবেলা কী করব সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, এই দেখো। আর এর মধ্যে পুঁই ডাঁটা দিয়েছি। পুঁই ডাঁটা মিক্স ভেজে দিলে খেতে ভালো লাগে। তো সেই কারণে পুঁই শাকগুলো আগের দিন রান্না করেছিলাম, আর দুটো ডাঁটার ডগ রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে হ্যাঁ গাজরও রয়েছে, গাজর, বরবটি এগুলোও রয়েছে। আর এখানে হচ্ছে মুগের ডাল, নিরামিষ বলে মুগের ডাল করছি। আর খুব সিম্পলভাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ডালটা অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এইভাবেই মুগের ডালটা রান্না করে নিয়েছি। আর এই দেখো। আর হ্যাঁ, এই ছোটো গ্যাসটায় কেন রান্না করছি, কারণ আমার বড় গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই এই ছোটো গ্যাসটাতেই রান্না করছি। তো কি করব, এখন দিতে আসেনি। আর যখন এই গ্যাস শেষ হয়ে যায় না, আমার দুটো সিলিন্ডার ছিল, একটা সিলিন্ডার দোকানে নিয়ে চলে গেছে। তো সেই কারণে আমি একটাতেই এখন আপাতত আমাকে কষ্ট করে করতে হয়, যখন থাকে না তখন আমাকে ওইভাবেই করতে হয়। আর এটা হচ্ছে গ্রিন মটর। গতকাল আমি গ্রিন মটর নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। প্রচণ্ড শক্ত হয়, ভিজিয়ে না রাখলে না হয় না। আর এই যে ডালটাও তৈরি হয়ে গেছে। এখানে বেগুন ভাজা, পটল ভাজা রয়েছে। আর এখানে রয়েছে মিক্স ভেজটা। তো এই দেখো, তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুব সিম্পলভাবে রান্না করেছিলাম, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই যে এখন আমি চলে এসেছি বিকেলে। পুরো ভিডিও তো ভালো করে করা হয়নি, তাই সব ভিডিও করা মানে দেখানো হয়নি সব কিছু তোমাদেরকে। আর এর মধ্যে এই যে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, মটর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু সবুজ মটর, তো সবুজ, ওই জন্য এটা একটু সবুজ সবুজ কালার হয়ে গেছে। এখন তার শীতকাল না, যে মটর পাবো, তাই জন্য আমি গ্রিন মটরই নিয়েছি। আর এত আওয়াজ হচ্ছে সাইডে, মানে রাস্তার পাশেই আছি তো, বাস গাড়ি যাচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে। আর এদিকে দেখো, এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। আর পনিরটাকেও ভেজে রেখে দিয়েছি। আর এই পনিরটা যেহেতু জলের মধ্যে ভিজিয়ে তুলে রেখেছিলাম, সেই গরম জলটাই একটু মশলার মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্টটা কিন্তু ভালোই হয় গরম জল দিলে। আমরা রান্নার মধ্যে ঠান্ডা জল ছেড়ে যদি গরম জল ইউজ করতে পারি, সব থেকে বেশি টেস্ট হয়। কিন্তু সত্যি কথা যেটা জানি আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তবে হ্যাঁ, হয় না সব সময়, সব সময় তো আর এটা হয়ে ওঠে না। তো সেই কারণে মানে হয় না, ঠান্ডাই দিয়ে ফেলি। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখনও পুরোপুরি নিইনি, তো যতটা পেরেছি করেছি করতে করতে। আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। বেসিনের মধ্যে অনেকগুলো বাসন জড়ো হয়ে গেছিলো। এই টিফিন বক্সটার মধ্যেই তো পনিরটা রাখা ছিল, তো সেই কারণে ওটাকেও ধুয়ে নিচ্ছি। আর এই যে চা খেয়েছি, চায়ের মানে বাসন টাসনগুলো সমস্ত কিছু ছিল, তো সেগুলোকে এখন মাঝামাঝি করে নিচ্ছি একটু একটু করে। মানে মানে ভালো লাগছে না, জানো তো, শরীরটা একদম দিচ্ছিল না। তো তারপরেও কি করব, কাজ তো করতেই হবে, তো সেই কারণে কাজ তো আমি করেই যাচ্ছি। আর এদিকে ভালো করে ভিডিওটা এডিট করার সুযোগ পাইনি, কেন বলো তো, আমি খেয়াল করিনি ঠিক ভিডিওটা কিভাবে আমি করে রেখে দিয়েছি। এদিকে এডিট করা আর হয়ে ওঠেনি, যার জন্য তোমরা একবারে আনকাট ভিডিও দেখে নিলে, শুধু ভয়েসটা আমি দিয়ে দিলাম। এইভাবে কোনো দিন ভিডিও করিনি, যাকে কিছু মনে করো না, একদিন আর দিন একটু আধটু এরকম হয়। তো সব বাসনগুলো এই যে ধোয়াধুয়ি করে নিলাম। হ্যাঁ, একটা সুবিধা আছে, জলের সমস্যাটা এখন আর নেই। আগে যে সমস্যাটা খুব বেশি পরিমাণে আমাদের ছিল, তো এখন সে সমস্যাটা মিটেছে। আর এদিকে দেখো, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি সব কিছু দিয়েও দিয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। এই যে আলু, মটর আর পনির সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। একটু জুসি করেছি, কারণ এটা টেনে নেবে, আলু আছে তো, আলুতে টেনে নেবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সত্যি কথা বলতে, খুব বেশি যে মশলা দিয়েছিলাম তাও নয়, হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এইসব দিয়েই করেছিলাম। আর এদিকে দেখো, আমি এখন সিনেমা ডাউনলোড করে এনেছি, সেটাকে পেন ড্রাইভের মধ্যে নিচ্ছিলাম। তো ওটা একদিকে ওটা করছি, আর একদিকে দেখতে মানে এদিকে তরকারিটা তুলতে এসেছি। তরকারিটা দেখো, জোসটা না টেনে নেবে, এখনও টানেনি পুরোপুরি। আর সোনার জন্য নিয়ে যাব, সোনার জন্য মানে ও বাড়িতে দিতে যাব, ও তো মায়ের কাছেই আছে, তো সেখানে দিতে যাব। এই যে তুলে রেখে দিয়েছি ওর জন্য, আর বাকিটা রইলো ঢাকা দেওয়া, খুব সুন্দরভাবে টেনে নেবে। আর এদিকে এখন রাত হয়ে গেছে, আমি দিয়ে চলেও এসেছি, সব কিছু হয়ে গেছে। আমরা এবার খাওয়া দাওয়া
করব, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আর এই যে সিনেমা দেখছি, এখন বসে বসে সিনেমা দেখছি। আর ও চলে এসছে বাড়িতে, ও আমি দুজনে মিলেই সিনেমা দেখছি। এই যে আমি আমার মুখের একটু রঙ্গভঙ্গি তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো ওকেও একটু দেখিয়ে দিলাম, এটা হচ্ছে একটু বদমাইশি যাকে বলে। তো চলো, মুখের অবস্থা দেখো, মুখের কি অবস্থা, কানের টানেরগুলো খুলে ফেলেছি। তো চলো এবার আমি একটু সিনেমাটা দেখা হয়ে গেলে খেতে যাব। তো খাওয়া দাওয়া কি করেছি সেটা তো তোমরা জানোই, মানে কি করব সেটা তো জানোই। এই যে পনির বানিয়েছিলাম, এটা হচ্ছে পনিরের তরকারি। আর ওবেলা যে মিক্স ভেজটা করেছিলাম সেটাও রয়েছে। এই যে মিক্স ভেজ, ভেবেছিলাম জুসটা অনেকটা টেনে নেবে কিন্তু টানেনি। আর এই যে এই কালো মিষ্টিগুলো এনেছি, আর সাথে একটু সুগার ফ্রি মিষ্টি একটা জেঠিমা দিয়েছিল। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। আর সাথে মুড়ির ডামটাও নিয়েছি, যদি আমার ইচ্ছা হয় একটু মুড়ি নেবো, কারণ আমি মুড়ি ছাড়া একদম থাকতে পারি না। একটা রুটি আর একটুখানি মুড়ি না খেলে আমার একদম হয় না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।